জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানাবো ইন্না লিল্লাহ। ইরানে ইসরায়েলের সপ্তাহব্যাপী ভয়ঙ্কর পরিকল্পনা, চলছে পুরোদমে প্রস্তুতি, যে কোনো সময় ভয়াবহ হামলা। পরেই জানাবো এবার ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়ল 5 দেশ। জানাবো মুহুর্মুহুর হামলার ভয়ে লুকালো লক্ষাধিক ইসরায়েলি। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরে যে কোনো সময় হামলা। এবং সর্বশেষ জানাবো আশঙ্কা কাটেনি পাক ভারত যুদ্ধের, পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি মোদী সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইরানে ইসরায়েলের সপ্তাহব্যাপী ভয়ঙ্কর পরিকল্পনা, চলছে পুরোদমে প্রস্তুতি। ইরান নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটি ইরানের সপ্তাহব্যাপী হামলা চালাতে পারে, এজন্য চালাচ্ছে পুরোদমে প্রস্তুতি। ইসরায়েলের দুটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে এ তথ্য জানানো হয়েছে। অ্যাক্সিওসের বরাতে বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনার উপর দ্রুত হামলার প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন এবং তেহরান মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তারা এই হামলা চালাতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী মনে করে যে আলোচনা ব্যর্থ হলে তাদের হামলার জন্য খুব কম সময় থাকবে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছে ট্রাম্প প্রশাসন আশঙ্কা করছে যে নেতানিয়াহু ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় না করেই এই সিদ্ধান্ত নিতে পারেন। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পারমাণবিক অবকাঠামোর উপর হামলার প্রস্তুতি নিচ্ছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন গোয়েন্দা তথ্য ইসরায়েলের এই প্রস্তুতির বিষয়ে স্পষ্ট সমর্থন প্রদান করেনি। অন্যদিকে ওমানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান ইতোমধ্যেই 4 দফা আলোচনা সম্পন্ন করেছে। এই আলোচনাগুলো গত 12 এপ্রিল মাস্কোটে শুরু হয় এবং পরবর্তীতে 19 এপ্রিল রোমে, 26 এপ্রিল ও 11 মে আবার মাস্কোটে অনুষ্ঠিত হয়। ইরানের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রতিনিধি ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লরেন্স নরম্যানের মতে আগামী 24 ও 25 মে রোমে 5ম দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়ল 5 দেশ। পশ্চিম তীরের জেনিন শহরে এক আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধি দলের উপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলি বর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, উরুগুয়ে, পর্তুগাল, ইতালি ও কাতার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি রাষ্ট্রদূতের তলব করেছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী আতিনা আনন্দ বলেছেন, আমি আমার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে কানাডার গভীর উদ্বেগ জানাতে। আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা চাই। উল্লেখ যে এই প্রতিনিধি দলের 4 জন কানাডীয় কূটনৈতিক ছিলেন। উরুগুয়ে, পর্তুগাল ও ইতালিও আলাদাভাবে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছে এই ঘটনাটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইঙ্গিত দেয়। এদিকে কাতার এ ঘটনাকে খোলামেলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে, তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আন্তর্জাতিক সম্প্রদায়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এই ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। মুহুর্মুহুর হামলার ভয়ে লোকালো লক্ষাধিক ইসরায়েলি। ইয়েমেনের হুতি গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানায় হুতিরা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসোনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি একে একটি গুরুত্বপূর্ণ অপারেশন বলেও জানান। এই হামলায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে ও লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা শেল্টারের আশ্রয় নেয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো হামলার কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করেনি। এর আগে হুতিরা জানায় তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ইয়াফা নামক ড্রোন পাঠিয়েছিল। হুতিরা দাবি করেছে গাজায় ইসরায়েলের হামলার অভিযানের জবাবে তারা এই হামলা চালিয়েছে। তারা মুসলিম বিশ্বকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকে মানবিক বিপর্যয়ের পরোক্ষ সহযোগিতা হিসাবে আখ্যা দেয়। এই ঘোষণার কয়েকদিন আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী
ইসরায়েল কাজ হুতিদের চলমান হামলার জবাবে হুতির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি সহ নেতৃত্ব পর্যায়েকে হত্যার হুমকি দেন। তিনি বলেন, যেভাবে হামাস ও হিজবুল্লাহ নেতাদের টার্গেট করা হয়েছে তেমন ভাবেই হুতিদেরও করা হবে। উল্লেখ, হুতি বিদ্রোহীরা গাজার যুদ্ধে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল ও লোহিত সাগর অঞ্চলের লক্ষ্যবস্তুতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তাদের দাবি অনুযায়ী গাজায় এ পর্যন্ত 1,73,000-এর বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে। তাদের মধ্যে নারীর সংখ্যা ও শিশুর সংখ্যাই বেশি। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরে যে কোনো সময় হামলা। গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিশোধ হিসাবে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে। ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তা সংস্থা এএপি জানিয়েছে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসাবে হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখপাত্র বলেন, হাইফা বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করছি। আমাদের প্রতিরোধ অভিযান এখান থেকে হাইফা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও বিস্তৃত হবে। তিনি আরো জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যখন ইসরায়েল তার হামলা বন্ধ করবে এবং গাজার উপর অবরোধ তুলে নেবে তখন আমাদের প্রতিরোধও থেমে যাবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। একই দিনে ইসরায়েলের নতুন হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলেও জানিয়েছে উদ্ধারকর্মীরা। পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি ভারতের, যা বললেন মোদী। পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের অধিকারে থাকা নদীগুলোর পানি পাকিস্তান পাবে না। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। মোদী বলেন, ভারতের অধিকারে থাকা নদীগুলোর পানি পাকিস্তান পাবে না। গত মাসে ভারত শাসিত কাশ্মীরের একটি সন্ত্রাসী হামলার পর ভারত 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এই হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ভারত দাবি করেছে এই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন ছিল, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক সংঘর্ষ শুরু হয়, যা 10 মে একটি যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে শান্ত হয়। রাজস্থানে একটি জনসভায় মোদী বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে ভারী মূল্য দিতে হবে। পাকিস্তানের সেনাবাহিনী এবং অর্থনীতি এর মাশুল গুনবে। এনডিটিভি জানিয়েছে, সিন্ধু চুক্তির মাধ্যমে পাকিস্তানের 80% কৃষি জমিতে পানি সরবরাহ করে এসব পানি ভারত থেকে প্রবাহিত 3টি নদী থেকে আসে। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী এই মাসে বলেছেন, চুক্তি স্থগিতের ফলে তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব পড়বে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডাচ সংবাদ মাধ্যম এনওএসকে বলেন, বর্তমানে কোনো গোলাগুলি হচ্ছে না এবং সৈন্যদের কিছুটা পুনর্বিন্যাস করা হয়েছে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যদি সন্ত্রাসীরা পাকিস্তানে থাকে আমরা তাদের সেখানেই আঘাত করব। 1947 সালে ব্রিটিশ ভারত থেকে বিভক্তির পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ। দুই দেশ 3টি যুদ্ধে লিপ্ত রয়েছে, যার মধ্যে 2টি কাশ্মীর নিয়ে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের বিচ্ছিন্নবাদীদের সমর্থন দেওয়ার অভিযোগ করে, যা পাকিস্তান অস্বীকার করে। এপ্রিলে হামলার পর দুই দেশ বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং বেশিরভাগ ভিসা স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তান এখনো মোদী ও জয়শঙ্করের মন্তব্যের জবাব দেয়নি।